আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেদিশা ব্লগসে। আজকে কেদিশা ব্লগসে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি। এটা হচ্ছে ড্রাগনের জ্যাম। আর এখন যেহেতু ড্রাগনের সিজন কিন্তু এখন প্রায় একদম শেষের দিকে, তো আমি ভাবলাম যে আর তো ওরকমভাবে হয়তো ড্রাগন পাওয়া যাবে না, পেলেও হয়তো দাম অনেক বেশি থাকবে, তো কিছু জ্যাম করেই রাখি। তো ফার্স্ট আসলে জ্যামের ইচ্ছা ছিল না, মানে বাসায় খাওয়ার জন্য ড্রাগন ফল কিনে নিয়ে আসছিলাম। এখন আনার পরে দেখি ওরকম একটা মিষ্টি না, তখন সিদ্ধান্ত নিলাম যে না, এগুলো জ্যাম বানিয়ে ফেলি। তো এই তো আমি এখানে প্রায় আমার ছিল 1.5 কেজির মতো ড্রাগন ফল ছিল। এখান থেকে একটা ড্রাগন জাস্ট খাওয়া হয়েছিল, মানে 1.5 কেজি থেকে একটু কম। তো সবগুলো ড্রাগনকে আমি ফার্স্টে ধুয়ে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। কেউ চাইলে এটা ছোটো করেও কাটতে পারেন, আর বড় করে কেটে অনেকে ব্লেন্ডার করেও নিতে পারেন। আমি আসলে ব্লেন্ডিংয়ের ঝামেলায় যাইনি, আমি একবারই জাস্ট এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখানে ড্রাগনের জ্যামের জন্য আমার আসলে যেই পরিমাণ ড্রাগন ফল ছিল, সেখানে আমার কমসে কম 2 কাপ চিনি লাগতো। তো আমি যেহেতু সুগারটা আমরা অনেক বেশি কম খাই, সুগার মানে একটু চাচ্ছিলাম যে একটু অ্যাভয়েড করার জন্য, এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো এখানে 1.5 কেজির একটু কম ড্রাগন আর হচ্ছে 1 কাপ চিনি। এখানে 2 কাপ চিনি দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমি চিনিটা 1 কাপই দিয়েছিলাম। দেন আমি চুলাটা অন করে দিয়েছি। চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম থাকবে, হাই হিট থাকবে না। ঠিক এরকম মিডিয়াম আঁচে হচ্ছে ড্রাগনটাকে আলতোভাবে আস্তে আস্তে করে নাড়া দিতে হবে। তো নাড়া দিতে দিতে হাফ অ্যান আওয়ার পর, হাফ অ্যান আওয়ার লাগবে না, 10 মিনিট পরই দেখতে পারবেন যে ড্রাগন থেকে লিকুইড একটা জুস বের হচ্ছে, আর চিনিটাও গলে পানি মেল্ট হয়ে পানি হয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে ড্রাগনটা আস্তে আস্তে গলবে, দেন চিনিটাও মেল্ট হবে। তো এইদিকে আমার রান্না চলছে। এই ফাঁকে বলে নেই, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর আপনাদের যে কোনো কমেন্টস, যে কোনো মতামত আমাকে জানাতে পারেন। আর আমার পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করে দিবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ড্রাগনটা আস্তে আস্তে মেল্ট হচ্ছে। তো অনেকে আসলে করে কি, এটাকে ব্লেন্ডিং করে একদম জুসের মতো করে নেয়। বাট আমি যেহেতু এটাকে জ্যাম বানাবো, আমি চাচ্ছিলাম একটু আস্তে আস্তে থাকুক, যখন এক একটা বাইট মুখে দেওয়া হবে যেন ড্রাগনের একটু একটু বাইট মুখে একটু ফিল করা যায়, এরকমভাবে আমি চাচ্ছিলাম জিনিসটা হোক। তো এই কারণে আমি আসলে এটাকে ব্লেন্ডিং করিনি। তো এই যে এখন কিন্তু একদম ড্রাগনের যে অরিজিনাল জুস, সেটা কিন্তু বের হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে অবশ্যই যেন কোনো পানি না থাকে, কারণ আসলে পানি থাকলে কি, এটা যেহেতু ড্রাগন ফলটা এমনি একটু পানি জাতীয় ফল, বেশ জুস থাকে এটাতে। তো ওরকমভাবে অনেক বেশি পানি হয়ে যাবে, শুকাতে অনেক বেশি সময় লাগবে। তো আর এই যে এটা থিকনেসটা যেরকম এরকম ঘন ঘন হয়ে আসবে, আমার আসলে এরকম ঘন ঘন হতে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো টাইম লেগেছে। ঠিক সে পর্যায়ে আমি একটা বড় সাইজের লেবু, মাঝারি সাইজ হলে 2টা লেবুর রস, আর আমি অনেক বড় সাইজের একটা লেবু নিয়েছিলাম। আমি কিভাবে বুঝাবো, যে 50 টাকা 60 টাকা করে যে বড় বড় সাইজের লেবুগুলো থাকে, ঠিক ওই সাইজের, মিডিয়াম সাইজের না। তো বড় সাইজের একটা সম্পূর্ণ লেবুর রস দিয়ে দিয়েছিলাম এখানে। আর লেবুর রস দিয়ে আর খুব বেশিক্ষণ এখানে নাড়াচাড়া করার কিছু নেই। লেবুর রস দিয়ে 2 থেকে 3 মিনিট এটা খুব ভালো করে নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। তো এই ফাঁকে আমি যে জারে ড্রাগনের জ্যামটা রাখবো, সেই জারটা আমি আসলে গরম পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে জারের পানিটা শুকিয়ে নিয়েছি। দেন একটা টিস্যু পেপার দিয়ে জারটাকে খুব ভালো করে ড্রাই করে নিয়েছিলাম, যেন এর মধ্যে আসলে কোনো প্রকার পানি বা জলীয় বাষ্প এগুলো কোনো কিছুই না থাকে। তাহলে কিন্তু এটা বেশ বেশি দিন ভালো থাকবে না, খুব দ্রুত জ্যামটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু এটা আসলে ঘরোয়া পদ্ধতিতে বানানো, তাই দোকানের জ্যামের মতো কিন্তু অনেক দীর্ঘ সময় এটা আসলে রাখা যাবে না। ফ্রিজে এক 1 থেকে 2 মাস এটা রেখে খাওয়া যাবে। আর আমি কয়েকটা আইস কিউব দিয়ে দিয়েছিলাম, যেন খুব দ্রুত জ্যামটা বসে যায়। এর মধ্যে আমি জারটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে ধীরে ধীরে সেই যে আমার যে জ্যামটা ছিল, ওইটা আমি আস্তে আস্তে এখানে ঢেলে দিব। আর সাবধানতার সাথে ঢালতে হবে, যেহেতু গরম, হাতে যেন না পড়ে। আর এটা এভাবে রেখে দিলে সারা রাত, দেন সকালবেলা দেখবেন যে, বা সারা রাতের বেলা যদি না করা হয়, 2-3 ঘন্টা পর দেখবেন জ্যামটা অনেকটা জমে জমে গেছে। আর আরেকটা কথা আমি আবারও বলি, যেহেতু আমি চিনির পরিমাণ কম দিয়েছি, তাই থিকনেসটা অনেক বেশি হবে না। আর এই তো রেডি হয়ে গেল আমার ড্রাগন ফলের জ্যাম। এটা যেমন পুষ্টিকর একটা খাবার, তেমনি খুবই টেস্টি। আমার বাসায় তো অলরেডি যেদিন বানিয়েছি
পরের দিনে হাফ বয়েম হয়ে গিয়েছিল। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে কোনো কিছু মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।